ভাতের হোটেল পাবনার অনেক বিখ্যাত একটা হোটেল। এই ইন্দুবালা ভাতের হোটেল আমরা জানি যে আমরা বইয়ে পড়েছি, আমরা ওপার বাংলা সিরিয়ালে দেখেছি, এটা খুব ফেমাস একটা হোটেল। এখানে বিভিন্ন রকমের শাক সবজি তরকারি এবং ভর্তা পাওয়া যায়। আজকে সেটাই এক্সপ্লোর করব ইন্দুবালা ভাতের হোটেল। কত বড় প্লেট, এই প্লেটে আমরা খাবো। এটা কি? ওরামের রাতে তেল দিয়ে ভর্তা। আচ্ছা, এটা হচ্ছে ডিম দিয়ে টমেটো ভর্তা। ডিম দিয়ে টমেটো। এটা হচ্ছে লেগা নারকেল দিয়ে কচু বাটা। নারকেল দিয়ে কচু বাটা। এটা বাদাম ভর্তা। এটা বাদাম ভর্তা। এটা হচ্ছে সিম ভর্তা। আচ্ছা, আর এটা চিকেন ভর্তা। চিকেন ভর্তা। এটা কালো জিরা ভর্তা। কালো জিরা। এটা লাল পাতা দিয়ে হচ্ছে বাসন্তী ভর্তা। আর এটা হচ্ছে আমের আচার ভর্তা। আচ্ছা, আর এগুলো এটা হচ্ছে মানে অনেক রকমের সবজি দিয়ে একটা সবজি দিয়ে। আচ্ছা, এটা আছে চিংড়ি মালাইকারি। এটা এটা কি? ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি। আর এটা এটা ছিল ম্যাম অলমোস্ট শেষের দিকে। এটাতে ছিল হচ্ছে আপনার ফুলকপি, না ফুলকপি আর আলু লাস্টে। এটা এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি। এটা হচ্ছে ছোট মাছ। ছোট মাছ। এটা হাঁস। আর এটা এটা হচ্ছে কুমড়োর চটকা। প্রাইস কেমন বলেন তো? সবগুলো রিজনেবল প্রাইসের মধ্যে আছে, যেমন বেগুন ভর্তা 30 টাকা, ডিম টমেটো 30 টাকা, চিকেন ভর্তা 40 টাকা, তারপরে বাদাম ভর্তা 40 টাকা। সবগুলো রিজনেবল প্রাইসের মধ্যে ইলিশ আছে। মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরির রেট হচ্ছে 180 টাকা। আর ভেটকি মাছের ভেটকি পাতুরি পাতুরি 130 টাকা। 130 টাকা। আর হাঁসের মাংস হাঁসের মাংস 160 টাকা। 160 টাকা। সোহানি আপার কাছেই শুনবো, যিনি ওনার ইন্দুবালা ভাতের হোটেলের। আপা, ইন্দুবালা ভাতের হোটেল এবং খুব ফেমাস একটা হোটেল, খুবই আড়ম্বর তেমন কিছু নাই, কিন্তু এত ফেমাস বিশেষ করে রেসিপিগুলোর জন্য। কিভাবে মাথায় আসলো যে এইরকম একটা হোটেল আপনি দিবেন? রত্নদ্বীপে যখন গেস্ট আসে তখন গেস্টের সঙ্গে তো ড্রাইভাররা আসে, ওদের খাওয়ার সেরকম কোনো ইয়ে ছিল না, সব গেস্ট তো আর রত্নদ্বীপে ড্রাইভারদের খাওয়ায় না। তখন আমার মনে হয়েছে যে ওদের জন্য একটা খাওয়ার ব্যবস্থা করি। তখন রাস্তার ওপারে আমি কিছু চেয়ার টেবিল পেরে আমি একটা ইয়ের মতো করার পরে তখন ওইটার নামকরণ কি করা যায়, তখন ওই নামকরণ করার পরে আমি নিজে হাতে রান্নাবাড়া করলাম। হ্যাঁ, কিছু ভর্তার আইটেম দিয়ে তখন এটা খুব জনপ্রিয় হলো। তখন আস্তে আস্তে করে আইটেমগুলো বাড়ালাম। তখন এত বেশি মানে ইয়ে হলো, তখন আইটেম আরও এবং এটা সবচেয়ে ইয়ে যে আমার বাসা থেকে আমি এগুলো নিজে হাতে রান্না করে পাঠাই, এবং আমার সাথে যারা সহকারী যারা আছে, মেয়েগুলো আছে, তারা এগুলো সব বাসা থেকে রান্না আসে, এবং রত্নদ্বীপের যারা আছে তারাও সহযোগিতা করে। এই সমস্ত মিলায় রান্না, মানে ওইটা শুরুটা ঠিক এভাবে ছিল, এবং বাসা থেকেই রান্নাগুলো আসে। চিটাগাং, ঢাকা, খুলনা, কুষ্টিয়া, মানে বিভিন্ন জায়গা থেকে শুক্রবার শনিবারে স্পেশাল কিছু আইটেম থাকে এবং প্রতিদিনই থাকে। এবং এই শুধুমাত্র ভর্তার আইটেম খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। 50 রকম ভর্তা, 30 রকম, 20 রকম আইটেম থাকে, আর বিভিন্ন রকম এক্সেপশনাল জিনিস থাকে, চমৎকার, অল্প দামে। যারা অতিথি তারা তো রিল্যাক্সের জন্য আসবে, সেইভাবেই যে হ্যাঁ আমরা এখানে সম্পূর্ণ যখন যাবে তখন তারা একটা তৃপ্তি নিয়েই যেন বের হতে পারে, এটাই তাদের প্রতি আমার সাজেশন থাকবে, যেটা আমার কাছ থেকে চায় তারা। থ্যাংক ইউ সো মাচ আপু। এবং যেটা বলবো, রিসোর্ট থেকে শুরু করে আমি যে রেস্টুরেন্টেও খেলাম, সবার মধ্যে একটা অতিথি পরায়ণ ব্যাপার আছে, খুবই আন্তরিক একটা ব্যাপার আছে। এবং একজন আরেকজন আমাদের বলছে যে আপা ওখানেও আমাদের একটু ঘুরে আসবেন, আপা ওটা করেছেন, আপা এখানে গিয়েছেন, আর কি সাজেশন গুলো চারপাশ থেকে পাচ্ছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। আর আরেকটা কথা বলবো, পাবনাতে না আসলে আমি মিস করতাম, বিশেষ করে রূপকথা ইকো রিসোর্ট এবং ইন্দুবালা ভাতের হোটেল।
থ্যাংক ইউ সো মাচ আপা, আপনি অনেক বড় হন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর সেই সাথে দর্শক আপনাদের জন্য অনেক শুভকামনা। আমি জাস্ট বলবো আপনারা প্লিজ একবার পাবনা ঘুরে যান। ইন্দুবালা ভাতের হোটেলে আমরা খেলাম, আসলে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এত ডিফারেন্ট সবকিছু, সব আইটেম এবং দামও অনেক কম। এখানে বিভিন্ন রকমের আসলে ভর্তা পাওয়া যায়, ভেজিটেবল পাওয়া যায়, এটা আসলে অনেক ডিফারেন্ট। সো পাবনা যারা আসবেন একবার হলে আমি বলবো যে ইন্দুবালা ভাতের হোটেলে অবশ্যই খাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন।